আজকে আমি আবার কেন চাল কুটলাম, পিঠে বানালাম। হঠাৎ একদিন সুমির বন্ধু বান্ধবী ফোন করলো, সুমি তোমাদের বাড়িতে আমরা সবাই আসছি পিঠে খেতে, আর কাকিমাকে বলো অনেক রকম পিঠে বানাতে। প্রথমে আমি ভেবেছিলাম মনে হয় আর কি করেই বললো, ওরা আসবে না বোধহয়। কিছুক্ষণের মধ্যে সুমি বলে উঠলো, মা ওরা সবাই আসবে কালকে, তুমি অনেক রকম পিঠে বানিয়ে দিও। পিঠে করা চাল কিন্তু আমাদের ঘরেই থাকে, এটা কিন্তু আমাদের গোবিন্দভোগের চাল। চালগুলো ঝেড়ে পরিষ্কার করে আমি দেখো কুটতে চলে আসলাম। সুমি আমাকে বলেছিল, মা ওরা গুড় দিয়ে পিঠে খেতে চাইছে। গুড় তো আমাদের ঘরে থাকে না, তাই তাড়াতাড়ি রেডি হয়ে ছেলেকে নিয়ে বাজারে চলে গেলাম গুড় কিনতে। এদিকে আমি ঘোষকে ফোন করে দিয়েছি আমাদের অনেক দুধ দিও। আমাদের বাড়িতে লোকজন আসলে সত্যি আমাদের বাড়িতে সবার আনন্দ হয়। সবাই আসবে বলে আমি এত খুশি ছিলাম যে কি করে যত্ন করব সেটাই বুঝতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিয়ে খুব আনন্দে সব রকম পিঠে বানাতে বসে পড়লাম। আমি সব রকম পিঠে বানিয়ে ওদেরকে দিতে পারিনি, কারণ অত টাইম আমার কাছে ছিল না, যেহেতু ওরা হঠাৎ এসছে। আর আমি ওদেরকে কি কি পিঠে বানিয়ে খেতে দিলাম সেটা তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। এদিকে সুমি আমাকে পাগল করে দিচ্ছিল, মা তুমি তাড়াতাড়ি পিঠে বানিয়ে ফেলো, ওরা তো চলেই আসবে। আর আমাদের বাড়িতে যারা আসে তারাও এসে খুব খুশি হয়। আর আমাদের বাড়িতে কারা আসলো সেটা তোমাদেরকে পরেই দেখাবো।